বাড়ি থেকে বেরিয়ে চলেছে ব্লগ করবো না, বাট এত সুহানা একটা মৌসুম আর এত সুহানা একটা সাথী, তো ভাবলাম কেওড়া ব্লগ করি। দাঁড়াও, চলো চলো। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঘুরতে যাচ্ছি, মাথা খারাপ তো আমরা বেরিয়েছি একটু শপিং করতে, আর আমার চশমাটা ভেঙে গেছে চশমা বানাতে। তো আমার তো সোহানা একটা মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি, বাট এই মুখ থেকে বোঝা যাচ্ছে যে সোহানা মোমেন্টটা অভিশপ্ত লাগছে। বৃষ্টি হচ্ছে, এরকম ভিজে গেছি বাইক রাখা আরেক জায়গায়। এতদিন ভালো ওয়েদার ছিল, আমাকে বলছে কাল না পরশু, আজ না পরশু, নেক্সট উইক নেক্সট উইক নেক্সট উইক। এখন বেচারা এমন ফ্যাসা ফেসেছে, এখন বৃষ্টি ভিজে টাকা খরচা করে টুকটুক চেপে এখান থেকে ওইখানে যেতে হচ্ছে, কিছু করার নেই। কি গো, জুডিওতে, শিলংপট্টি জুডিওতে জ্বর চলে নিতে আসে। এটা নাও, হ্যাঁ লাগবে তো। পাপ্পা আর শিলংপট্টি জুডিওতে ফার্স্ট টাইম এসেছি, ওইখানে গেছিলাম। ভীষণ বড় স্পেশিয়াস, ওয়েস্ট সাইড থাকতে আসিনি। ফার্স্টে তোমার শপিং করি, চলো ফার্স্টে তোমার শপিং করি, তারপরে আমার শপিং। আমি কত শুকিয়ে গেছি দেখো। আমি একটা কত বছরের 30 ইয়ার্সের বুঢ়াকে গোদ নিয়েছি। পণ্যতি কারেন্ট চলে গেছে, আগে তোমার জন্য নেই, তারপর আমার জন্য নেবো। চলো, হাফ প্যান্টের ভীষণ প্রয়োজন, চলো। ট্রাই করার জন্য নিয়ে এসেছি কিছু কাপড়, আর কি শ্যুট করবো। আমার বর আর আমি শপিং করতে ব্যস্ত, আজকে বলছে কি আমি শুধু একা শপিং করবো। চলো বাড়ি গিয়ে দেখাবো কি কিনছি। দিনটা ভালো, বাট ব্লগ করার জন্য মন্দ। আজকে সোমবার, বাড়িতে আমি কিছুই খাইনি, বাড়িতে ভীষণ খিদে পেয়েছে আর চোখ মুখ টায়ার্ড লাগছে। ব্যাগ দেখো ছিঁড়ে হাতে চলে এসছে, বৃষ্টি ভিজে কাগজের ব্যাগ। ভাগ্যিস কিছু পড়েনি দেখো। তো অনেক কিছুই টুকটাক শপিং করেছি, আপাই দেখো এনজয় করছে ও। আমি যে শপিং করেছি এই যে ফঙ্কনা মঙ্কনা বাবা, এটা নয়ন্ত বাবা। তো আজকের দিনটা মনে থাকবে, এত বৃষ্টি মানে নন স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্ধই হচ্ছে না। ও ইন্ডিয়া ক্লাব বাইক রেখে আমরা গেছি, ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, ও ভিজে বাড়ি গেছে, আমি ভিজে বাড়ি এসেছি, কিছু করার নেই, কি করবো। চশমা দিয়ে টাইম পেয়েছি, তার জন্য শপিং করেছি। না হলে বেরোতে বেরোতে ওই 8টা 9টা 9:30 ও দোকান থেকে টাইম লেগে যায়, তার কই যাবে পরে। তো যাই হোক, মাও আমার জন্য না খেয়ে বসে আছে, আগে খেয়ে নিই, তারপর আসতে ধীরে তোমাদেরকে দেখাবো কি শপিং করেছি। ঠিক আছে, এই যে চশমাটা বানিয়ে এনেছি, একটু ক্লোজ থেকে দেখাই। এই যে চশমা, সেম ফ্রেম সেম সবকিছু, একটু হালকা এখন আসলে চশমাটা ছাড়বে, মানুষের চপ্পল জুতা ছাড়ে, আবার চশমা ছাড়বে, তার জন্য একটু টাইট আছে। আর এই হচ্ছে এই যে পিঙ্ক শেড, দ্যাটস ইট। তারপর চলো একটার পর একটা শপিং দেখাই, মা দেখাবে, আমি ভিডিও করছি। একটা স্যান্ডেল, চপ্পল, এক জায়গায় যাবো, একটা প্ল্যান আছে ভাই, বিছনা ছি। এই যে এক জায়গায় যাবো, একটা প্ল্যান আছে, তার জন্য এই জুতোটা একদম পারফেক্ট ওই জায়গাটার জন্য। কমেন্ট করে জানাও কোন জায়গায় যাচ্ছি, জুতো দেখে কমেন্ট করে জানাও কোন জায়গায় যাচ্ছি। এখনো প্ল্যান চলছে, তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে দুটো ব্রা কিনেছি, এটা হচ্ছে টি শার্ট ব্রা, একদম স্লিভলেস ব্রাগুলো। যারা টি শার্ট পরে থাকো তাহলে ডেফিনেটলি কিনতে পারো, ভীষণ কমফোর্টেবল হয়। নেক্সট এই টি শার্ট কিনেছি, এটা আমার পুরোপুরিটা আমার বরের পছন্দ। এটা হচ্ছে পেছনটা, আর এটা হচ্ছে সামনাটা, এটা একদম নর্মাল টি শার্ট যেটা। হ্যাঁ, নেক্সট এটাও আমার বরের পছন্দ, সব আমার বরের পছন্দ, শুধু একটা জিনিস আমার পছন্দের, এটা বরের পছন্দের ওভার সাইজ টি শার্ট একটা, নর্মালি যে হচ্ছে কালারটা। আচ্ছা
এই যে হচ্ছে একটা প্যান্ট, এটা আমার পছন্দের, কিন্তু এটাতে মা কাটিং করতে হবে, তো কাটিং করে এরকম কেটে দিতে হবে, নয়তো আমার ভীষণ লম্বা, দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক করতে হবে, এটা একটু ডিআইওয়াই করতে হবে। এই যে হচ্ছে এটার কালারটা এরকম আসছে কেন? এই যে হচ্ছে কালার। আচ্ছা নেক্সট, এটা আমার ওর পছন্দ পড়ের, এটা একটা কর্ড সেটই তো বলে নাকি, এটাও তো ভীষণ বড়, এটা কাটতে হবে, ওভার সাইজ। এই হচ্ছে ম্যাটেরিয়াল, আর এই হচ্ছে টপ। শপিং করেছি এক জায়গায় যাওয়ার না গো, এখনো শিওর না, ট্রেনে টিকিট হয়ে গেছে, বাট স্টিল একটা মানে চিন্তাধারা চলছে। যাই হোক দেখা যাক, ভালো আছে, এক হাত দিয়ে খুলতে পারছি চশমাটা, যেটা আমার জন্য ভীষণ দরকার। সোমবার ছিল, খেতে পারিনি বাইরে, তার জন্য ভীষণ না খেলে যা হয় আর কি, চোখ নাক মুখ টান দিয়ে দেয়, এই অবস্থা হয়ে গেছে। তার সঙ্গে আমি এইদিকে বসে বসে আমার কি দিয়েছি, কিন্তু তুই খাস নি, আমি কি করে খাই বল? আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি ভিডিও এডিট করতে হবে আজকে, পোস্ট করতে হবে। ঠিক আছে চলো, আর বাকি যদি বিকেলবেলা ব্লগ করি তাহলে মানে ব্লগ অ্যাড করবো, নয়তো হচ্ছে এই পোর্শনটা অন্য কোনো জায়গায় অ্যাড করে দেবো। শুধু এতটুকুই বলার ছিল যে এক জায়গায় গেছি, এক জায়গায় যাব, তা নিয়ে প্ল্যান প্রোগ্রাম চলছে, শপিংও শুরু হয়ে গেছে, টিকিটও কাটা হয়ে গেছে, তারপরও এটা একটা ডামাডোল চলছে। তো দেখা যাক, যদি সবকিছু সুন্দর মতো হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধ্যেবেলা চা চলে এসছে, এটা হচ্ছে এই যে একজন আছে লাল চা খাবে, একসঙ্গে রাখছিলাম কিন্তু ও নামিয়ে নিয়েছে, দেখতে ভালো লাগে তাই না বলো, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা তিনজনে খাবো, এক যা এখন উপরে আছে, আমরা দুই যা আর মেয়ে আর এক যা। আর এখানে এই দেখো, এটাকে কি বলবো কিছু বুঝতে পারছি না, এইটা যে আমি একটা কি বানিয়েছি, মিনি মালপোয়া বলে না, এটা কিচ্ছু নেই জানো, শুধু মানে এত সুন্দর ফুলেছে। আগে জানো ছোটোবেলা আমাদের ওখানে, ছোটোবেলাও না ঠিক আমার বিয়ের আগে আমরা মানে কোথায় কি আনবো সন্ধ্যেবেলা, এরকম একটা মানে আগে এখনের দিনের মতো তো সুবিধে ছিল না, তখন এরকম করতাম জানো, এটা আমাদের শুধু আটা দিয়ে একটু কালো জিরে আর মৌরি দিয়ে নুন চিনি দিয়ে মেখে একটু ছোটো ছোটো করে মালপোয়া মতন ভেজেছি। খেয়ে দেখ, ও খেয়ে বলছে কেমন হয়েছে রে, টেস্টি না? পুচিটাও বলেছে চায়ের সঙ্গে, কি বলবো, আজকে তো এত সুন্দর বৃষ্টি পড়ছে, এখন দেখাতে পারছি না, সারাটা দিন বৃষ্টি পড়ছে। আর যদি নিরামিষ না হতো তাহলে একটু ভালো কিছু করতে পারতাম, ঝাল ঠাল একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে। হ্যাঁ মানে না, যে নিরামিষ না, আমি বাড়িতে থাকলে এটা বানাইছি ওটা বানাইছি, তখন বানাইলেন না কিছু। ও মা আজকে বৃষ্টির দিন না, সরি সোমবার নিরামিষ, কি খাবে বাড়িতেই খেয়ে দেখ, এটা খেয়ে দেখ, সত্যি বলছি আমি, এটা ঠকের বড়া। হ্যাঁ খেয়েই দেখ ঘর পুরো ফুলে গেছিল, খেয়ে দেখ, এই দেখ এটাও ফুলে গেছে, খা। হ্যাঁ মা তুমি খাবে? স্বাদ না? মা কেন এগুলো কলম দিয়ে গেছে, পায়ে আঁকতি নি মা, সরস্বতী বকা দেবে, সরস্বতী রাগ করবে তাহলে। আচ্ছা আসার সাথে সাথে ফিনিশ গায়ে হবে জিনিসটা না, সত্যি মানে এত ভালো লেগেছে, একটু মৌরি কামড়ে পড়ছে, কালো জিরে পড়ছে, আর নুন চিনিটা একটু কম কম হয়েছে, খেতে ভালো লাগছে, টপার টপ খাওয়া হয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে। চা এখনো আছে, আমার সব শেষ। এখন আমাদের বাড়িতে রুটি বানানো হচ্ছে, রুটির কোয়ান্টিটিটা দেখো, 15 জন লোক, 3টে করে খেলে কটা হবে, 2টো করে খেলে 30টা নাকি, 2 জন মিলে বসেছে দুদিকে, এখন মেখে রাখা হচ্ছে, তারপর বেলা হবে। আমরা লুচি ভাজবো বলে প্রিপারেশন নিয়েছি, মাকে বলছি তুমি বেলে দাও আমি ভাজবো। আর এখানে একটা কি বলে মুগ ডাল পনির দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে একটা মাখো মাখো হয়েছে। এখানে হয়েছে তেলে ভাজা রুটি, এটা শুকনো রুটি, আচ্ছা এখানে হয়েছে তেলে ভাজা রুটি, আর এখানে হয়েছে পায়েস, চষির পায়েস, এই যে চষি ফুল, এই যে চষির পায়েস। আর রাত বাজে এখন 11:30, বাচ্চারা এখনো ঘুমায়নি। আর এখন আমার মেয়ে বলছে আমি লুচি খাবো, লুচি তো আমি রুটি আমার গরম হয়নি বোধহয়,
লুচি খাওয়ার থেকে লুচি ভাজা দেখতে মজা লাগে, আর ভাজতেও কিন্তু বেশ ভালো। আগে থেকে বলে রেখেছে আমি কিন্তু লুচি ভাজবো, তুমি ভাজবে না, তুমি বেলে দেবে আমি ভাজবো, ঠিক আছে। এর জন্য তেল বসিয়ে ওকে রাখলাম। আর একটা দেখো বাবা বাবা ডেকেই যাচ্ছে। তেলটা গরম হয়নি গো। হ্যাঁ একটু পরে দিয়েছি। হয়েছে কিছুটা প্রথমটা, বাট এই যে একদম ফকফকিয়ে ফুলে না তাও ফুলেছে তো। ফুলেছে। এ মা নামিয়ে দিই এটা, এটা পাল্টালে তেল। না 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 আর একটু লাল কর, লাল কর, নাহলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ এই পাশটা হয়েছে, এই পাশটা একটু লাল করে। দাঁড়া মুঠো দেখি সুন্দর করে দেখাচ্ছি। মনে তো হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, দেখি একটা দিয়ে দেবো মা। দে। তোর বাবা যদি কোথাও টিভিতে বা মোবাইলে লুচি ভাজা দেখে, ও দেখি কি লোভ হচ্ছে গো, খেতে ইচ্ছে হচ্ছে। লুচি ভাজা দেখলে খেতে ইচ্ছে হয়। ফাইনালি লুচি জানিস, লুচি না বেশি লাগতে নেই। তেলটা ভালো মানে গরম হতে হবে, আর বেলাটা ঠিক করতে হবে। এক সাইড যদি মোটা হয়ে যায়, এক সাইড পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। চারিপাশটা সমান হতে হবে, তাহলে লুচি ফুলবি ফুলবি। লুচি বেলাটা কষ্ট কিন্তু উপর থেকে। আর লুচি যে 3 পাল্টা 2 পাল্টাতে লুচি হয়ে যায়, বারবার উল্টো পাল্টা করলে এটা হয় না। না আজকের রাত্রে এটা লাস্ট রুটি। এই যে সবকটাই লুচি ফুলেছে, যেটা ভীষণ স্যাটিসফাইং ছিল। এটাকে পাল্টে দিচ্ছি। ওই ওই তা দিলাও তা করলো। এক ছুরি লুচি ভাজা হয়ে গেছে, এবার গরম গরম খাওয়া হবে। শুয়ে আছে এদিকে, তোজো আবার আর বাবার সাথে খাচ্ছে, বাবাকে আবার খাইয়ে দিচ্ছে। বাড়ির ঘড়িতে বাজে দেখো 11:15। এদিকে বাবা খাচ্ছে মহাভারত দেখে দেখে। কালকে শীত দিয়েছো না আজকে দিয়েছো? রুটি লুচি পায়েস। কি সুন্দর চিত্ত সুখে ঘুমাচ্ছে দেখো, ঠিক না? কি আনন্দে বাবা, হাত পা একদম এটা ডঙ্ক পোতাও চিত্ত সুখে ঘুমাচ্ছে। এই দেখো না, পাস দেখাবে না, ডঙ্ক পোতাও প্রাইভেট পার্টস দেখাবে না। শেষ 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 ডঙ্ক পোতাও শেষ শেষ শেষ। কাগো আমার নান্টি পান্ডাগো, দেখো 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 দেখো, আমার ডঙ্ক পোতাগো, আমার জানি টুকাগো, আমার জানি টুকাগো, ঘন্টার মধ্যে লাগো দেখছি আবার তাকে থেকে। ঘন্টার মধ্যে তো গো, আমার ঘন্টার মধ্যে লাগো, গুনু আসে গো, জানি টুকাগো, নন্ত বাবা।